তো বন্ধুরা, আমি অশোক মাহাতো। আমি আজ আরও একটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গল্পটি মন দিয়ে শুনুন। পুরনো লাল শাড়ি। সন্ধ্যা নেমে এসেছে, আকাশে রক্তিম আলো মেঘের চূড়ায় যেন কারুকাজ করছে। ঠিক তখনই মেঘলার হাতের ব্যাগ থেকে বেরিয়ে আসে একটি নতুন লাল শাড়ি। শাড়িটা শুধু একটা কাপড় নয়, বরং তার দাদির জীবনে অনেক না বলা গল্পের সাক্ষী। মেঘলা শাড়িটাকে বারবার ছুঁয়ে দেখে, মনে হয় যেন এই শাড়ির ফাঁকে তার দাদি কখনো বেঁচে আছে। মেঘলা সব সময় পুরনো জিনিসপত্র আর ইতিহাসের প্রতি দুর্বল। তার বাবা, তার মা তাকে বারবার বলেছে, এই শাড়িটা দাদির শেষ স্মৃতি, দেখে রেখো। শাড়িটার উপর কাজ করা সোনালি জরির নকশা আর তার ঘ্রাণ মেঘলার মনকে সময়ের ওপারে নিয়ে যায়। একদিন এই শাড়ি পরে তার দাদি নাকি কারো প্রতীক্ষা করিয়েছিলেন, এমন গল্প বহুবার শুনেছে। কিন্তু সেই অপেক্ষার গল্পটি ঠিক কি, সেটা আর কেউ জানে না। এমনই একদিন মেঘলা ঠিক করলো এই শাড়ির পেছনে গল্প খুঁজবে। সে জানে তার দাদির গল্পগুলো এই শাড়ির প্রতিটি ভাঁজে লুকিয়ে আছে। অনুসন্ধান করতে গিয়ে সে জানতে পারল, দাদির জীবনের অনেক ঘটনা ঘটেছে উত্তরবঙ্গের একটি পুরনো প্রাসাদে। প্রথম সাক্ষাৎ। মেঘলা যখন সে প্রাসাদে পৌঁছায় তখন সন্ধ্যা। প্রাসাদটি একেবারে জনশূন্য। ভাঙা দরজা আর পাথরের মাঝে দেখে মনে হয় যেন সময় সেখানে থেমে গেছে। ঠিক তখনই পিছন থেকে একটি কণ্ঠ ভেসে আসে, আপনি কি এখানে কাউকে খুঁজছেন? মেঘলা ঘুরে দাঁড়ায়। সামনে দাঁড়িয়ে এক যুবক, চশমার পিছনে গভীর দৃষ্টি, পরিপাটি পোশাক আর এক হাতে একটা নোটবুক। আমি এখানে আমার দাদির গল্প খুঁজতে এসেছি, মেঘলা বলে। আপনার দাদি? এখানে কারা ছিলেন? যুবক জিজ্ঞেস করে। আমার দাদি ছিলেন এক প্রাসাদের আশেপাশে গ্রামে। তার একটা লাল শাড়ি আছে, সেটি নিয়ে এক গল্প অনেকবার শুনেছি। আপনি কে? আমি অনির্বাণ, ইতিহাসবিদ। এই প্রাসাদের ইতিহাস নিয়েই কাজ করছি। যদি চান আমি আপনাকে সাহায্য করতে পারি। মেঘলার মনে হলো সে যেন ঠিক মানুষটির কাছে এসেছে রহস্য খুঁজে। পরদিন সকালে মেঘলা আর অনির্বাণ প্রাসাদের পুরনো কক্ষগুলো ঘুরে দেখতে শুরু করল। প্রতিটি দেওয়ালে যেন সময়ের হাতের ছাপ রয়েছে। প্রাচীন নথিপত্র আর মলিন কাগজের গন্ধে মেঘলা এক অদ্ভুত শিহরণ অনুভব করল। অনির্বাণ এক জায়গায় এসে থামল। দেখুন, এখানে কিছু লেখা রয়েছে। সে বলল, এই লেখাগুলো পুরনো বাংলার ভাষায়। অনির্বাণ পড়ে শোনালো, এই প্রাসাদে একদিন এক মেয়ে এসেছিল লাল শাড়ি পরে। সে তার ভালোবাসার জন্য অপেক্ষা করেছিল, কিন্তু কখনো দেখা হয়নি। মেঘলার বুক ধক করে উঠল। এটা কি আমার দাদির কথা? সম্ভব, তবে আরো কিছু খুঁজে বের করতে হবে। তা অনির্বাণ তাকে বলল, অতীতে টান পড়েন। তারা ধীরে ধীরে দাদির জীবনে আরো কিছু খুঁজে পাবে। জানা গেল, দাদি এক সময় এক প্রাসাদে এক জমিদার পুত্রকে ভালোবাসতেন, কিন্তু সমাজের বাধার কারণে তাদের ভালোবাসা অসম্পূর্ণ রয়ে যায়। দাদির সেই লাল শাড়ি ছিল সেই ভালোবাসার স্মৃতি। মেঘলা আর অনির্বাণ একসাথে সময় কাটাতে কাটাতে একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে থাকে। তাদের আলোচনা আর গল্পের মাঝে এক নতুন সম্পর্ক গড়ে ওঠে। একদিন প্রাসাদের এক গোপন ঘর থেকে তারা পায় একটি চিঠি। চিঠিটা মেঘলার দাদির লেখা। সেখানে লেখা ছিল, আমি জানি আমাদের ভালোবাসা পূর্ণ হবে না, কিন্তু আমার এই শাড়ি হয়তো একদিন আমাদের গল্প বলবে। চিঠি পড়ে মেঘলা চোখে ভিজে গেল। সে বলল, আমার দাদি তার ভালোবাসার শেষটা দেখে যেতে পারেননি, কিন্তু আমি তো এখানে এসেছি তার স্মৃতি খুঁজতে। অনির্বাণ মেঘলার দিকে তাকিয়ে বলল, তোমার দাদির গল্প অসম্পূর্ণ ছিল, কিন্তু আমাদের গল্প তো আমরা নিজেরাই তৈরি করতে পারি।
মেঘলা তার দিকে চোখ রেখে হেসে বলল, তাহলে চলো আমরা একসাথে একটা নতুন গল্প লিখি। সেই পুরনো লাল শাড়ি, দাদির স্মৃতি আর প্রাসাদের ইতিহাস মিলে তাদের জীবনের এক নতুন অধ্যায় সূচনা করলো। শেষ পর্যন্ত সেই লাল শাড়ি আর মেঘলার জীবন এক নতুন অর্থ পেল। এটি হয়ে উঠল অতীতের স্মৃতি আর বর্তমানে ভালোবাসার মেলবন্ধন। তো বন্ধুরা, এই মাত্র গল্পটি সমাপ্ত। তো আপনারা নতুন নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন।